বিশ্বকাপের আগেই ইনস্টাগ্রামের ছবি ভিডিও সরালেন পাকিস্তানি তারকা। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার আজম খান। অবশ্য সমালোচনাটাই তার নিত্য সঙ্গী। স্থূলকায় শরীর নিয়ে বারবার সাংবাদিক আর নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে তাকে। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ইংল্যান্ড সিরিজে বাজে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বাজে পারফরমেন্স সেই সমালোচনা উস্কে দিয়েছে। এমনকি সিরিজ চলাকালে এক সাংবাদিক চ্যালেঞ্জ করেছিলেন বিশ্বকাপে তার জায়গা পাওয়া নিয়ে। সঙ্গে সঙ্গে অবশ্য প্রতিবাদ করেছিলেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান। জানিয়েছেন কোচ গ্যারি কার্স্টেন এবং অধিনায়ক বাবর আজম সিপিএল এর পারফরমেন্স বিবেচনায় দলে রেখেছেন আজম খানকেই। কিংবদন্তি উইকেট রক্ষক মঈন খানের ছেলে আজম খানকে নিয়ে এত সব বিতর্কের মাঝে এবার দেখা গেল নতুন ঘটনা। আচমকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে সব ছবি এবং ভিডিও ডিলিট করে ফেলা হয়েছে। এটা কি আসলে আজম খান করেছেন নাকি তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্যই জানা যায়নি। আজম খান নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন। সময়ে সময়ে সেখানে ছবি আর ভিডিও আপলোড করেছেন তিনি। এর সবই এখন গায়েব। আজম খান নিজেও ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট হয়ে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেননি। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রাঞ্চাইজি লিগে সুনাম কুড়িয়েছেন আজম খান। মারকুটে ব্যাটিং আর ফিনিশিং রোলে কার্যকরিতার জন্য নামডাক আছে তার। তবে জাতীয় দলের হয়ে সেই অর্থে নিজেকে প্রমাণ করা হয়নি তার। 2021 সালের জুলাইয়ে অভিষেক হয়। এরপর থেকেই এখন পর্যন্ত জাতীয় দলে নিজেকে থিতু করার চেষ্টা চলছে তার। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজ মিলিয়ে আজম খান পাকিস্তানের জার্সিতে খেলেছেন 12 ম্যাচ, করেছেন মোটে 88 রান, গড় মোটে 9.7। এদিকে বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন সৌম্য। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। নিজেদের প্রথম ম্যাচের জন্য অবশ্য এখনও অপেক্ষায় আছে টাইগাররা। সবশেষ দল হিসেবে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে তারা। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগাররা, যে দলে বড় এক ভরসার নাম হয়ে আছেন সৌম্য সরকার। ওপেনার হিসেবেই তো বটেই, তার মিডিয়াম পেসের দিকেও কিছু ক্ষেত্রে নির্ভর করবে দল। বিশ্বকাপ নিয়ে দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি। আজ সোমবার ছিল সৌম্য সরকারের পর্ব। সেখানে তিনি জানালেন নিজের স্বপ্ন আর লক্ষ্যর কথা। বললেন বিশ্বকাপ খেলা গর্বের, স্মরণে কিছু দিতে চান দলকে। সৌম্য বলেন খেলোয়াড় হিসেবে যে কোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়। 2015 সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম, এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব 2024 সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।